ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাতের মধ্যে কোরআনের একখানা কপি দেখা যায় গো নবীজি। ওগো নবীজি, আপনার তো তেলাওয়াতের জন্য কোরআনের কপির প্রয়োজন নাই, কারণ সমস্ত কোরআন আপনার সিনার ভিতরে আছে। ওগো নবীজি, মেহেরবানি করে এই কোরআনের কপিটা যদি আমি আবু বকরকে দিয়া দিতেন, আমি বাড়ির মধ্যে বইসা বইসা কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিতাম। ভাইরা আমার, পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরকে মনে বড় আবেগ নিয়া এই কপি কেনার জন্য রাসূলের কাছে দরখাস্ত করলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কপিখানা হযরত আবু বকরকে দিয়া আবু বকরকে বললেন, ও আবু বকর, যাও এই কপিখানা হাতের মধ্যে লইয়া বাড়ির আঙ্গিনায় বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করো। মেয়েরা আমার, হযরত আবু বকর আনন্দ মনে কোরআনের কপিখানা হাতের মধ্যে লইয়া বাড়ির মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে। আবু বকর যখন জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজ কাফির বেঈমানদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়া যায়। যেই মুহূর্তে আবু বকর পয়গম্বরের সাহাবী সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ কাফির বেঈমানদের সন্তানেরা শুনতে পায়, সমস্ত ছোট ছোট বালকেরা আবু বকরের সামনে আইসা আবু বকরকে ঘেরাও করে বসে কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। ভাইয়েরা আমার, আবু বকর কোরআন তেলাওয়াত করে, কাফিরদের সন্তানেরা, কাফির বেঈমানদের সন্তানেরা আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে, যে মুহূর্তে কাফেরদের বড় বড় লিডারেরা এই অবস্থা দেখে তারা মনে মনে চিন্তা করে, আমাদের সন্তানগুলা যদি আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে, তারা যখন বড় হয়ে যাবে, বিবেকবান হয়ে যাবে, তারা তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। না, সন্তানদেরকে আবু বকরের কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। কাফির বেঈমানেরা আবু বকরের সামনে আইসা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি কোরআন তেলাওয়াত করো, আমাদের কোনো বাধা নাই, তবে এত জোরে তেলাওয়াত করবা না যেই জোরে তেলাওয়াত করার কারণে তোমার তেলাওয়াতের আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়া যায়। ভাইরা আমার, আবু বকর ডাক দিয়া বলে, রে কাফির বেঈমানেরা, ঠিক আছে, আমি আগামী কাল থেকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর পরের দিন তেলাওয়াতে বইসা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াতের কারণে আবু বকরের ঈমানের পাওয়ার বাইরে গেছে। আবু বকর তেলাওয়াতের শেষ পর্যায়ে জুড়ে জুড়ে তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে। এমনি মুহূর্তে কাফির বেঈমানদের ছেলেরা আবু বকরের সামনে আইসা আবারও কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। কাফির বেঈমানরা যেই মুহূর্তে দেখে আবু বকর আবার জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে, কাফির বেঈমানরা আর সহ্য করতে পারে না, লাঠি সুটা হাতের মধ্যে লইয়া আবু বকরের সামনে হাজির হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমাকে বলেছিলাম তুমি জুড়ে তেলাওয়াত করবা না, আস্তে তেলাওয়াত করবা। আবু বকর রে, আমাদের কথা তুমি শুনলা না, ও আবু বকর, আর তোমাকে ছাড় দেওয়া যাবে না। এই কথা বলে সমস্ত কাফির বেঈমানরা আবু বকরকে নির্যাতন করা আরম্ভ করে দিয়েছে, ও অত্যাচার করা আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে আবু বকরকে অত্যাচার করেছে, কিতাবের মধ্যে আসে একবার দুইবার না রে ভাই, তিনবার আবু বকর বেহুশ হয়ে গেছে। ভাইয়েরা আমার, কাফির বেঈমানরা নির্যাতন করে চলে গেছে। আবু বকরের মা ঘরের ভিতর থেকে দৌড়ায় আসে, এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, সন্তানের দিকে তাকায় আসে, তাকায় দেখে আবু বকরের অবস্থা এবং আবু বকরের দিকে তাকাইলে আবু বকরকে আবু বকর বলে চিনা যায় না, চেহারা বিকৃত হয়ে গেছে, শরীর থেকে প্রচন্ড পরিমাণে রক্তকরণ হয়েছে। আবু বকর দাঁড়াইতে পারে না, আবু বকর হাঁটতে পারে না, আবু বকরকে আবু বকর বলে চিনা যায় না। আবু বকরের মা এমনি মুহূর্তে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, তোমাকে না বলেছিলাম তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও,
মুহাম্মদের সঙ্গে চেনে দাও, কারণ কাফির বেঈমানরা এটা সহ্য করে নেবে না। আবার আবু বকরের হুঁশ নাই, শরীরের মধ্যে শক্তি নাই, কিন্তু যেই মুহূর্তে মা এই কথা বলেছে, আবু বকর নিম্ন আওয়াজে মাকে ডাক দিয়া বলে, মা গো, আপনি একবার এই কথা বলেছেন, দ্বিতীয়বার আপনি আর এই কথা বলবেন না। মা, কাফির বেঈমানরা মাত্র আমাকে নির্যাতন করে বেহুশ করে দিয়েছে, এখন পর্যন্ত আমার জীবন তারা নিতে পারে নাই, আমার জানটা বাহির করতে পারে নাই। মা, শুনিয়া রাখো, আমাকে যদি আমার আল্লাহ শরীরের প্রত্যেকটা পশমে পশমে এক একটা করে জীবন দান করতো, মাগো, আমি আমার নবীর মহব্বতের জন্য শরীরের পশম পরিমাণ সবগুলা জীবন বিসর্জন করে দিতাম, এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদের সঙ্গে চারতে পারবো না। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, मैं दूर हम मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हम मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दुनिया में हर दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हर दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मरहुम नाजिर शाह उमेद अली शाह यासिन अली शाह एर रूहेर मागफिरात कामनाয় তৈয়ব আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের বর্তমান অধিবেশনে সভাপতির মঞ্চে আসীন মুআজ্জাজ মুকাররম জনাব সদরে মুহতারাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ভাই, পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতি এই বাগানে আসা বসার, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। মনের সবটুকু আবেগকে উজাড় করে, গলার সবটুকু আওয়াজকে বিলীন করে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সাজাইছেন জান্নাতের বাগান, কিন্তু আপনাদের এই এলাকার মানুষের জান্নাতের বাগানের প্রতি যে এত দৃষ্টতা বা ঘৃণা ভাব দেখে বড় অবাক লাগছে। পাশেই ওয়াজ চলতেছে, বয়ান চলতেছে, আর আপনারা পুরুষ মানুষ হওয়ার পরেও মহিলাদের মতো ঘরের ভিতরে বসে আছেন বা অযথা মানুষদের মতো রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করতেছেন, উঠানে বসে আছেন। এটা কিন্তু আসলে অযৌক্তিক। মরার পরে আল্লাহর কাছে যেমন লাগবে, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমার কোরআন থেকে আলোচনা হইল, আমার সম্মান নিয়ে আলোচনা হইল, আমার নবীর সম্মান নিয়ে আলোচনা হইল, এই আলোচনাটা তোর পছন্দ হইল না, তুই বাহিরে হাঁটলে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হইল, সেই বাগানে বসার জন্য
একটু চেষ্টা করলে না বাহির দিয়ে হাঁটলে ওই কথাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদেরকে জিজ্ঞাসা করেই বসে, তাহলে একবার চিন্তা করে দেখেন তো আমাদের জবাবটা কি হবে। জবাবটা কি হবে একটাবার চিন্তা করে দেখেন। এজন্য বেশ কিছু বলবো না, মেহেরবানি করে যারা বাহিরে আছেন আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত অন্তরের মধ্যে নিয়া, জান্নাতের বাগানের মহব্বত অন্তরের মধ্যে নিয়া আমরা সবাই মাহফিলের ভিতরে আসার চেষ্টা করি। আল্লাহ যেন তাদেরকে আসা বসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। প্রিয়ারে হাজিরিন, এই মাহফিলের দাম অনেক আল্লাহর কাছে। এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করেন। এখানে বসলে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বান্দার উপরে রহমতের সকিনা নাজিল করা হয়। শুধু এখানেই শেষ না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা একখানা হাদিস বয়ান করতে গিয়া বলেন, দীর্ঘ লম্বা একখানা হাদিস বয়ান করতে গিয়া বলেন, রাসূল বলেন দুনিয়ার যে সমস্ত জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাহফিলের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করেন। রহমতের ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতাকে জমিনের মধ্যে পাঠাইয়া দেওয়া হয়। ওনারা শুধু জমিনে চক্কর লাগাইতে থাকে, চক্কর দিতে থাকে, আর ওনাদের টার্গেট হইল কোথায় আল্লাহর আলোচনা হয়, কোথায় জিকরুল্লাহ হয়, আল্লাহর জিকির করা হয়, কোন জায়গায় নবীর উপর দুরূদ পাঠ করা হয়, কোথায় কোরআন থেকে আলোচনা করা হয়। সেই সমস্ত জায়গাগুলো ওই সমস্ত ফেরেশতারা তালাশ করতে করতে জমিনের মধ্যে ঘুরাইতে থাকে। তো এর ধারাবাহিকতায় একদল ফেরেশতা যখন ওই জায়গাটাকে আইসা পায় যে ওই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, তখন ওই সমস্ত ফেরেশতাদের দল, আশপাশ যেই সমস্ত ফেরেশতাদের দল আছে, উনাদেরকে ডাকতে থাকে যে আমরা একদল পাইছি, তোমরা ওই জায়গায় চলে আসো। তখন ওই সমস্ত ফেরেশতারা আশপাশ থেকে সবাই এক জায়গায় জমা হয়ে যায়। রাসূল বলেন ওই জায়গায় জমা হওয়ার পরে ওই ফেরেশতাদের দলেরা একজনের কাঁধের উপর আরো একজন দাঁড়ায়া, একজনের কাঁধের উপর আরো একজন দাঁড়ায়া এক পর্যায়ে ওই ফেরেশতাদের লাইন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। ইয়ারে হাজিরিন, ফেরেশতাদের লাইন যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, দুনিয়ার যেই জায়গা থেকে তোমাদের লাইনটা আমি মালিকের আরশ পর্যন্ত পৌঁছাইলো, ওই জায়গায় দেখা যায় কিছু সংখ্যক মানুষ তাদের বিছানা ছাইরা, তাদের ঘরবাড়ি ছাইরা খোলা আকাশের নিচে বৈশা আছে, জমিনের মধ্যে বৈশা আছে। ওই বান্দারা ওই জায়গায় কেন বসে আছে একটু আমাকে জানাও। ফেরেশতারা তখন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দারা ওই জায়গায় বৈশা আপনার সম্মান নিয়ে আলোচনা করে, আপনার জিকির আজকার করে। আপনার বান্দারা ওই জায়গায় বৈশা নবীর সম্মান নিয়ে আলোচনা করে, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, সব বুঝলাম, আমার বান্দারা আমি আল্লাহকে নিয়ে আলোচনা করে, আমার বান্দারা জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে। ফেরেশতারা রে, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে নিয়ে আলোচনা করে, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে, নবীর সম্মান নিয়ে আলোচনা করে, তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাকে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দাদের উদ্দেশ্য হইল তারা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে চায় আর পরকালে তাদের ঠিকানা জান্নাত বানাইতে চায়। জুরে কোন সুবহানাল্লাহ। বিয়ারে হাজিরিন, আমাদের পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহকে যেই জবাব দিল, আমাদের উদ্দেশ্য আর ফেরেশতাদের কথার মিল আছে না নাই? আমরাও আসছি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে, আমরাও আসছি আমাদের পরকালীন ঠিকানা জান্নাত বানাইতে। যেই দুই উদ্দেশ্য নিয়ে আমরা আসছি, আমাদের সেই দুই উদ্দেশ্য ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেছে। প্রিয় হাজিরিন, ফেরেশতারা যখন এই দুই উদ্দেশ্যের কথা আল্লাহকে জানায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, আমার যেই সমস্ত বান্দারা জমিনের মধ্যে বৈশা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে চায়,
পরকালে আমার যে সমস্ত বান্দারা তাদের ঠিকানা জান্নাত বানাইতে চায়, আমার যে সমস্ত বান্দারা জমিনের মধ্যে বৈশা আছে, ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন না, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমার পয়গম্বরকে দেখেছে? না, আপনার বান্দারা পয়গম্বরকে দেখে নাই। হে ফেরেশতারা, আমার বান্দারা যেই জান্নাত যাইতে চায়, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা ডাক দিয়া বলেন না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। ফেরেশতারা রে, আমার বান্দারা যেই জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? এমনি মুহূর্তে আল্লাহর পক্ষ আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে না গো আল্লাহ, না, আপনার বান্দারা জাহান্নামও দেখে নাই। এমনিতে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, তোমরা শুনিয়া রাখো, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করে, আমার পয়গম্বরকে না দেখিয়া পয়গম্বরের উপরে ঈমান আনে, রে ফেরেশতারা, আমার যেই সমস্ত বান্দারা জান্নাত না দেখিয়া বিশ্বাস করে, আমার যেই সমস্ত বান্দারা জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করে, তাদের জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য জমিনের মধ্যে বৈশা গেছে। ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি খালি ফেরাইয়া দিতে পারি না। আল্লাহ গো কি দিবা? এমনি মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, আমার যেই সমস্ত বান্দারা আখিরি মুনাজাত পর্যন্ত এই জায়গায় অবস্থান করে, আখিরি মুনাজাতে হাত উঠাইয়া তাদের জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্না করবে আর তওবা করে নিবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়া দে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। ইয়ারে হাজিরিন, এবার বুঝে থাকলে বলুন, এই জায়গায় বসলে লাভ না লস? এই জায়গায় বসলে লাভ। এখন যারা বাহিরে বসে আছে, আরো জুড়ে কোন ওয়াজ শুনতেছেন ঠিকই, আমি কি বলতেছি সেটাও শুনতেছেন ঠিক, কিন্তু এই যে এই জায়গাটার একটা ফজিলত, যেই ফজিলতের কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়, সেই লাভটা কিন্তু আর তোমার হইল না। প্রিয় হাজিরিন, আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন, সবাই কোন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের বিস্তারিত আলোচনা করা এই অল্প সময়ের ভিতরে সম্ভব না। এরপরেও যতটুকু আলোচনা করা যায়, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে ইখলাসের সহিত মনোযোগের কান দিয়া শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়। দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যায় যে মানুষ আল্লাহকে ভালোবাসতে চায় না? সবাই চায়। খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, যারা আছে সবাই আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়। মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আর হিন্দুরা আল্লাহকে ভগবান বলে ডাকে। সবার উদ্দেশ্য কিন্তু এক, কিন্তু নাম ভিন্ন ভিন্ন। সবাই আল্লাহকে মহব্বত করতে চায়, কিন্তু আল্লাহ বলেন সরাসরি কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করার চেষ্টা করে, তাহলে সে গুমরা হয়ে যাবে। কারণ আল্লাহর জাত আর আমার জাত তো সমান না। এই জন্য সরাসরি মাওলাকে মহব্বত করা সম্ভব না, মাধ্যম ব্যবহার করতে হবে। কোন মাধ্যম ব্যবহার করা লাগবে সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলেই আমি রবকে মহব্বত করা হয়ে যাবে। তাহলে আল্লাহকে মহব্বত করার মাধ্যম আল্লাহ দিলেন পয়গম্বরকে। ইয়ারে হাজিরিন, আল্লাহ তো অনেক বড়, এজন্য আল্লাহকে সরাসরি মহব্বত করা যায় না। দুনিয়ার চেয়ারম্যানের সাথে মহব্বত লাগাইতে হলে মাধ্যম ছাড়া হয় না, সামসাধরণ লাগে। মেম্বারের সাথে মহব্বত লাগাইতে হলে সামসাধরণ লাগে।
সরাসরি মেম্বারের সামনে গিয়া বসা যায় না, মধ্যখানে মাধ্যম ব্যবহার করে চেয়ারম্যানের পাশে যাইতে হয়, এমপির পাশে যাইতে হয়, মেম্বারের কাছে যাইতে হয়, মন্ত্রীর কাছে যাইতে হয়, প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয়। মাধ্যম ছাড়া হয় না। মাধ্যম ব্যবহার করলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা মানুষের জন্য সহজ হইয়া যায়, এমপির সাথে সাক্ষাৎ করা মানুষের জন্য সহজ হইয়া যায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হলে নবীকে মাধ্যম হিসাবে ব্যবহার করলে আল্লাহর সাথে সম্পর্ক লাগানো বান্দার জন্য সহজ হইয়া যায়। প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখেন, আগুন আর পানি পৃথক পৃথক দুইটা জাত, একটার কারণে আরেকটা ধ্বংস হয়। আপনি যদি আগুন বেশি দেন, পানির পরিমাণটা কম হয়। অল্প পানি আগুনের মধ্যে ফেলে দিলে আগুন ঠিকই থাকে, পানি আর পাওয়া যায় না। আর আগুনের পরিমাণ যদি কম হয় আর পানির পরিমাণ যদি বেশি হয়, অল্প আগুনের মধ্যে অতিরিক্ত পানি ছেড়ে দিলে পানি বেশি উঠে, আগুন আর থাকে না। কিন্তু ওই আগুন আর পানির মধ্যখানে আপনি একটা মাধ্যম ব্যবহার করেন, আগুন আগুন থাকবে, পানিও পানি থাকবে, কোনটার কমতি হবে না। একটা ডেগ নিয়ে আসেন, মধ্যখানে ডেগের মধ্যে পানিটা রাখেন আর ডেগের নিচে আগুনটা দিয়ে দেন। পানির জায়গায় গরম হইতেছে, আগুনের সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হওয়ার কারণেই তো আগুনটা গরম হইতেছে। মাধ্যম হিসাবে ব্যবহার করলেন আপনি ডেগের কারণে আগুন পানির মধ্যে সম্পর্ক হয়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে বান্দা সরাসরি যতই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, কঠিন কালেও সম্ভব হবে না। বান্দা যদি মধ্যখানে পয়গম্বরকে নিয়ে আসে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন একেবারে সহজ হয়ে যায়। ইয়ারে হাজিরিন, এজন্য আল্লাহর রাসূলকে মাধ্যম হিসাবে ব্যবহার করে আল্লাহর সাথে বান্দা সম্পর্ক স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি তোমার নবীকে মাধ্যম হিসাবে ব্যবহার করে আমি রবের সাথে সম্পর্ক স্থাপন করতে চাও, তোমার সম্পর্ক স্থাপন করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম, আমি আল্লাহ নিজেই তোমাকে মহব্বত করা আরম্ভ করে দিব। সুতরাং নবীর মহব্বত, নবীর ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিসের মাধ্যমে বান্দা আল্লাহকে মহব্বত করা লাগে না, বরং আল্লাহ নিজেই তার বান্দারে মহব্বত করা আরম্ভ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা হলো নবীর অনুসরণের প্রথম নম্বর ফায়দা। আল্লাহর নবীকে অনুসরণ করলে প্রথম ফায়দা হলো আল্লাহ তাকে মহব্বত করেন। দ্বিতীয় নম্বর ফায়দা হলো আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ও আমার বান্দা, তুমি আমার নবীকে অনুসরণ করবা তো তোমার জন্য 2 নম্বর ফায়দা হলো আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিব। প্রিয় হাজিরিন, এখন চিন্তা করে দেখেন, পুরস্কার হিসাবে আল্লাহ যেই 2 বস্তুর কথা উল্লেখ করলেন, প্রথম হলো আল্লাহর মহব্বত, 2 নম্বর হলো বান্দার জিন্দেগীর গুনাহ মাফ হইয়া যায়। এই 2টা বস্তু আপনার আমার জন্য কত জরুরি। এই 2 বস্তু যদি আমাদের মধ্যে না থাকে, পরকালে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ বান্দাকে যদি আল্লাহ মহব্বত না করেন, বান্দা জান্নাতে যাইতে পারবে না। বান্দার জিন্দেগীর গুনাহ যদি দুনিয়ায় মাফ না করা যায়, বান্দা জান্নাতে যাইতে পারবে না। সুতরাং এই দুটো বস্তুই জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক। এই প্রতিবন্ধকতা সর্বে কখন, যখন বান্দার ভিতরে নবীর মহব্বত, নবীর অনুসরণ শৈলা আসবে, শৈলা যাবে তখন। এজন্য চিন্তা করে দেখেন, আর আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করে, আপনি আপনার আকল বুদ্ধিকে জিজ্ঞেস করে মন থেকে একটা জবাব দেন, নবীর অনুসরণ আর নবীর মহব্বতের দরকার আছে না নেই? প্রিয় হাজিরিন, নবীর অনুসরণ আর নবীর মহব্বত, যার ভিতরে নবীর মহব্বত যত বেশি থাকবে, তার কাছেই নবীর অনুসরণ তত বেশি পাওয়া যাবে। এবার আসুন আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, কিন্তু কেমন ভালোবাসা লাগবে? এক হাদিসের মধ্যে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভিতরে তোমার নিজের জানের চাইতে, তোমার সন্তানের জানের চাইতে, তোমার স্ত্রীর জানের চাইতে, তোমার সমস্ত সম্পত্তির চাইতে আমি নবীর মহব্বত তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি
পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ইয়ারে হাজিরিন, সুতরাং বোঝা যায় নবীর মহব্বত আমার ভিতরে থাকা লাগবে, আমার নিজের জীবনের চাইতেও বেশি। নবীর মহব্বত আমার ভিতরে থাকা লাগবে আমার সমস্ত সম্পদের চাইতেও বেশি। নবীর মহব্বত আমার অন্তরের ভিতরে থাকা লাগবে আমার মা বাবার জীবনের চাইতেও বেশি। নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে থাকা লাগবে আমার স্ত্রীর চাইতেও বেশি। নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে থাকা লাগবে আমার সন্তানাদির চাইতেও বেশি। এক কথায় হলো দুনিয়ার সমস্ত কিছুর মায়া মহব্বতের চাইতে যেই মুহূর্তে বান্দার অন্তরের ভিতরে নবীর মহব্বত বেশি চলে আসে, তখনই তাকে পরিপূর্ণ ইমানদার বলে সম্বোধন করা হয়। ইয়ারে হাজিরিন, এখন আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করেন যে ও আমার অন্তর, আমার ভিতরে নবীর মহব্বত আমার জীবনের চাইতে কম না বেশি? আপনার অন্তর জবাব দিবে যে না, আমার জীবনের চাইতে কম। আপনার অন্তর জবাব দিবে আপনার স্ত্রীর জীবনের চাইতে কম। আপনার অন্তর জবাব দিবে আপনার সম্পদের চাইতে কম। আর না হয় নবীকে গালি দেয়, মুসলমান সমাজে তারা আবার বসবাস করে, নবীকে গালি দিয়া বেঈমানেরা মুসলমানদের পাশ দিয়া হাঁটা সম্ভব হইতো না। যেহেতু হাঁটতেছে, মুসলমানদের সাথে চলাফেরা করতেছে, এতেই বোঝা যায় যে আমাদের ভিতরে নবীর মহব্বত আমাদের জীবনের চাইতে কম। ইয়ার হাজিরিন, আসুন আমরা একটু দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে নবীর মহব্বত যেমন ছিল, আমাদের ভিতরেও তেমন মহব্বত রাখার দরকার। লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের জলিলুল কদর সাহাবী, একবার ঘরের বাড়ির আঙ্গিনায় বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের কাছে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে বৈশা হাতের মধ্যে কোরআনের একটা কপি নিয়ে, তখন তো আর এইভাবে আমাদের সচরাচর কোরআনের কপি ছিল না, হাতে লেখা কপি আল্লাহর রাসূলের হাতে, রাসূল হাতের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাজির হয়ে গেছেন। যেই মুহূর্তে দেখলেন যে আল্লাহর রাসূলের হাতে কোরআনের কপি দেখা যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হাতের মধ্যে কোরআনের একখানা কপি দেখা যায় গো নবীজি। ওগো নবীজি, আপনার তো তেলাওয়াতের জন্য কোরআনের কপির প্রয়োজন নাই, কারণ সমস্ত কোরআন আপনার সিনার ভিতরে আছে। ওগো নবীজি, মেহেরবানি করে এই কোরআনের কপিটা যদি আমি আবু বকরকে দিয়া দিতেন, আমি বাড়ির মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিতাম। ভাইরা আমার, পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরকে মনে বড় আবেগ নিয়া এই কপি কেনার জন্য রাসূলের কাছে দরখাস্ত করলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কপিখানা হযরত আবু বকরকে দিয়া আবু বকরকে বললেন, ও আবু বকর, যাও এই কপিখানা হাতের মধ্যে লইয়া বাড়ির আঙ্গিনায় বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করো। মেয়েরা আমার, হযরত আবু বকর আনন্দ মনে কোরআনের কপিখানা হাতের মধ্যে লইয়া বাড়ির মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে। আবু বকর যখন জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজ কাফির বেঈমানদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়া যায়। যেই মুহূর্তে আবু বকর পয়গম্বরের সাহাবী সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ কাফির বেঈমানদের সন্তানেরা শুনতে পায়, সমস্ত ছোট ছোট বালকেরা আবু বকরের সামনে আইসা আবু বকরকে ঘেরাও করে বসে কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। ভাইয়েরা আমার, আবু বকর কোরআন তেলাওয়াত করে, কাফিরদের সন্তানেরা, কাফির বেঈমানদের সন্তানেরা আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে, যে মুহূর্তে কাফেরদের বড় বড় লিডারে
ছেলেরা এই অবস্থা দেখে তারা মনে মনে চিন্তা করে, আমাদের সন্তানগুলা যদি আবু বকরের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে তারা যখন বড় হয়ে যাবে, বিবেকবান হয়ে যাবে, তারা তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। না, সন্তানদেরকে আবু বকরের কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। কাফির বেঈমানেরা আবু বকরের সামনে আইসা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি কোরআন তেলাওয়াত করো, আমাদের কোনো বাধা নাই, তবে এত জোরে তেলাওয়াত করবা না যেই জোরে তেলাওয়াত করার কারণে তোমার তেলাওয়াতের আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়া যায়। ভাইরা আমার, আবু বকর ডাক দিয়া বলে, রে কাফির বেঈমানেরা, ঠিক আছে, আমি আগামী কাল থেকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর পরের দিন তেলাওয়াতে বইসা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াতের কারণে আবু বকরের ঈমানের পাওয়ার বাইরে গেছে। আবু বকর তেলাওয়াতের শেষ পর্যায়ে জুড়ে জুড়ে তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে। এমনি মুহূর্তে কাফির বেঈমানদের ছেলেরা আবু বকরের সামনে আইসা আবারও কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। কাফির বেঈমানরা যেই মুহূর্তে দেখে আবু বকর আবার জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে, কাফির বেঈমানরা আর সহ্য করতে পারে না, লাঠি সুটা হাতের মধ্যে লইয়া আবু বকরের সামনে হাজির হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমাকে বলেছিলাম তুমি জুড়ে তেলাওয়াত করবা না, আস্তে তেলাওয়াত করবা। আবু বকর রে, আমাদের কথা তুমি শুনলা না, ও আবু বকর, আর তোমাকে ছাড় দেওয়া যাবে না। এই কথা বলে সমস্ত কাফির বেঈমানরা আবু বকরকে নির্যাতন করা আরম্ভ করে দিয়েছে, অত্যাচার করা আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে আবু বকরকে অত্যাচার করেছে, কিতাবের মধ্যে আসে একবার দুইবার না রে ভাই, তিনবার আবু বকর বেহুশ হয়ে গেছে। ভাইয়েরা আমার, কাফির বেঈমানরা নির্যাতন করে চলে গেছে। আবু বকরের মা ঘরের ভিতর থেকে দৌড়ায় আসে, এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, সন্তানের দিকে তাকায় আসে, তাকায় দেখে আবু বকরের অবস্থা এবং আবু বকরের দিকে তাকাইলে আবু বকরকে আবু বকর বলে চিনা যায় না, চেহারা বিকৃত হয়ে গেছে, শরীর থেকে প্রচন্ড পরিমাণে রক্তকরণ হয়েছে। আবু বকর দাঁড়াইতে পারে না, আবু বকর হাঁটতে পারে না, আবু বকরকে আবু বকর বলে চিনা যায় না। আবু বকরের মা এমনি মুহূর্তে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, তোমাকে না বলেছিলাম তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, মুহাম্মদের সঙ্গে চেনে দাও, কারণ কাফির বেঈমানরা এটা সহ্য করে নেবে না। আমার আবু বকরের হুঁশ নাই, শরীরের মধ্যে শক্তি নাই, কিন্তু যেই মুহূর্তে মা এই কথা বলেছে, আবু বকর নিম্ন আওয়াজে মাকে ডাক দিয়া বলে, মা গো, আপনি একবার এই কথা বলেছেন, দ্বিতীয়বার আপনি আর এই কথা বলবেন না। মা, কাফির বেঈমানরা মাত্র আমাকে নির্যাতন করে বেহুশ করে দিয়েছে, এখন পর্যন্ত আমার জীবন তারা নিতে পারে নাই, আমার জানটা বাহির করতে পারে নাই। আমার শুনিয়া রাখো, আমাকে যদি আমার আল্লাহ শরীরের প্রত্যেকটা পশমে পশমে এক একটা করে জীবন দান করতো, মাগো, আমি আমার নবীর মহব্বতের জন্য শরীরের পশম পরিমাণ সবগুলা জীবন বিসর্জন করে দিতাম, এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদের সঙ্গে চারতে পারবো না। বিয়ারে হাজির, তাহলে আবু বকরের ভিতরে নবীর মহব্বতটা কেমন ছিল? মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, শরীরের থেকে রক্তকরণ হওয়ার কারণে বেহুশ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। মা যখন নবীর বিরুদ্ধে কথা বলছে, এই মুমূর্ষ অবস্থায় আবু বকর ডাক দিয়া কয়, মাগো, আপনি এই কথা একবার বলছেন, দ্বিতীয়বার আর এই কথা বললেন না। তারা তো মাত্র আমাকে বেহুশ করেছে, আল্লাহ যদি আমার প্রতিটা পশমে একটা করে জীবন দান করত, আমি সবগুলা জীবন আমার নবীর জন্য বিসর্জন দিতাম, এরপরেও নবীর সঙ্গ ছাড়তাম না। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাই, তাহলে আবু বকরের ভিতরে নবীর মহব্বত জীবনের চাইতে কম ছিল না বেশি ছিল?
মা তো মাইহা, মার ভিতরে আবু বকরের মায়া। মা দৌড়াইয়া ঘরের ভিতরে গেছে, দুধের একটা পেয়ালা হাতের মধ্যে লইয়া আবু বকরের সামনে হাজির হইয়া আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর বাবা, শরীর থেকে রক্তকরণ হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, বাবারে আয় এক পেয়ালা দুধ পান কর, শরীরের মধ্যে একটু হইলেও আরাম হবে, শক্তির সঞ্চার হবে। ভাইয়েরা আমার, আবু বকর ওই অবস্থায় তার মাকে ডাক দিয়া কয়, মাগো না, আমার ওই জবান দিয়া এই দুধের পেয়ালা থেকে এক ফোঁটাও দুধ আমার ভিতরে যাবে না। মা ডাক দিয়া বলে, বাবারে কেন যাবে না? আবু বকর ডাক দিয়া কয়, মা কাফির বেঈমানেরা এই মুহূর্তে আমাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হতে পারে আমার নির্যাতনের পরে তারা আমার নবীর কাছে চলে গেছে, আমার নবীকেও তারা নির্যাতন করতে পারে। মাগো, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সংবাদ আমার কানে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা দুধও পান করতে পারবো না। জুড়ে কোন সুবহানাল্লাহ। জীবন চলে যাইতেছে, কিন্তু আবু বকর চিন্তা করে আমার নবী কেমন আছে, নবী সুস্থ না অসুস্থ। পিয়ারে হাজিরিন, আবু বকর ডাক দিয়া কয়, মাগো আমাকে তুমি ডাক্তারেও নিয়ে যাওয়া লাগবে না, আমাকে নিয়ে চলো আমার নবীর কাছে, আমি সুস্থ হয়ে যাব। আবু বকরের মা এখন পেরেশানি, কারণ তিনি তো এখনো মুসলমান হন নাই। আবু বকরের মা পেরেশানির মধ্যে পড়ে গেছে, নবীকে কই পাই এখন? আবু বকরের মা ডাক দিয়া কয়, আবু বকর নবীকে পাবো কোথায়, কই গেলে পাওয়া যাবে বলো, তোমার নবীর সংবাদ আমি তোমার কাছে নিয়ে আসবো। আবু বকর ডাক দিয়া কয়, নবীর সংবাদ তুমি নিতে পারবা না, চলে যাও উমরের বোনের কাছে, উমরের বোন জানবে আমার নবী কই আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আবু বকরের মা দৌড়াইয়া গেছে উমরের বোন ফাতেমার কাছে। ফাতেমার কাছে যাওয়ার পরে আবু বকর মা জিজ্ঞেস করে, ও ফাতেমা, নবী কোথায় আছে, নবীর সংবাদ লাগবে। উমরের বোন ডাক দিয়া কয়, না তোমাকে সংবাদ দেওয়া যাবে না, কারণ তুমি তো কাফের, কাফেরদেরকে দিয়ে গিয়া খবর দিয়ে দিতে হবে। আবু বকরের মা ডাক দিয়া কয়, আমার আবু বকরের এই অবস্থা, আমার আবু বকরকে নবীর কাছে নিয়ে যাওয়া লাগবে, তাড়াতাড়ি বলো নবী কোথায়। ফাতেমা ডাক দিয়া কয়, না তোমার কাছে বলা যাবে না, চলো আমি আবু বকরের কাছে যাব। ফাতেমাকে নিয়ে আবু বকরের মা আবু বকরের কাছে আসলেন। আবু বকর ফাতেমাকে ডাক দিয়া কয়, বোন আমার, তুমি আমার এক পাশে ধরো, আমার মা আমাকে এক পাশে ধরবে, তোমাদের উভয়ের কাঁধের উপর ভর করে করে আমি আবু বকর আমার নবীর কাছে যাইতে চাই। ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে নবীর দরবারে নিয়ে নেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আবু বকরের এই করুণ অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের চোখের পানি ফেলায়া কান্না আরম্ভ করে দিয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখা মাত্রই হযরত আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কান্না কইরেন না গো, আপনার চোখের পানি ফেলায়েন না গো নবীজি। আল্লাহর পয়গম্বর বলেন, রে আবু বকর, কোরআন তেলাওয়াতের কারণে তোমার এই অবস্থা, আমি নবীর সঙ্গে থাকার কারণে তোমার এই অবস্থা। আবু বকর রে, মনের অজান্তেই তোমার অবস্থা দেখে আমার চক্ষু দিয়া পানি বের হয়ে গেছে। ভাইয়েরা আমার, এমনি মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাফির বেঈমানেরা আমাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, অনেক কষ্ট পেয়েছি গো নবীজি। কিন্তু গো নবীজি, যেই মুহূর্তে আপনি পয়গম্বরকে আমি সুস্থ অবস্থায় একটা নজর আমার চক্ষু দিয়া দেখতে পেরেছি, আমার সমস্ত দুঃখ কষ্ট সাথে সাথেই দূর হয়ে গেছে। আবার আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবীজি, হাজার কষ্টের পরে, দুঃখ যাতনার পরে আপনি পয়গম্বরকে সুস্থ অবস্থায় একটা নজর দেখা আমি আবু বকরের জন্য মহা বড় খুশির সংবাদ গো নবীজি। ও গো নবীজি, আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু
বকরকে ডাকে, আবু বকর রে আয় আমি নবীর কাছে আয়, ও আবু বকর আয় আমি নবীর কাছে আয়। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের কাছে গেলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জবান থেকে লালা মুবারক হাতের মধ্যে লইয়া আবু বকরের জখমের মধ্যে মালিশ করা আরম্ভ করে দিয়েছে। ভাইয়েরা আবার কিতাবের মধ্যে আসা আবু বকর বলে, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে তার জবানের লালা মুবারক আমার জখমের মধ্যে আঘাত পাওয়া জায়গার মধ্যে লাগাইয়া দিছে, আমার জখমকৃত জায়গাটা সাথে সাথে আগের মতো ভালো হইয়া গেছে। আমার শুধু তাই না, আবু বকর ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর যখন আমার সমস্ত শরীর মালিশ করে দিয়া দিছে, আমি আবু বকর লক্ষ্য করে দেখি আমার শরীরের মধ্যে আগে যেই পরিমাণ শক্তি ছিল, এই মুহূর্তে আমার শরীরে আগের চেয়ে ডাবল শক্তির সঞ্চার হয়ে গেছে। ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের মহব্বতের জায়গা দিয়া দিতে পারো, তোমরা যদি তোমাদের অন্তর দিয়া নবীর অনুসরণকে নিজের জীবনের চলার সঙ্গী বানায়া নিতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তুমি বিপদে পড়বা, আমি আল্লাহই তোমাকে উদ্ধার করব। তুমি অসুস্থতার মধ্যে ভোগবা, আমি আল্লাহই তোমাকে সুস্থতার নিয়ামত দিয়ে দেব। ও দুনিয়ার মানুষেরা, তুমি অভাবের মধ্যে ভুগবা, নবীর অনুসরণ মহব্বত নিয়া আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। হে দুনিয়ার মানুষেরা, নবীর মহব্বত থাকবে, নবীর ভালোবাসা তোমার অন্তরের ভিতরে থাকবে, আমি আল্লাহ শুধু তোমার বিপদের সময় কাজে লাগবে এমন না। তুমি না বুঝে অনেক বড় বড় গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, চোখের গুনাহ করে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, ঘুষের মধ্যে লিপ্ত হইয়া গেছো, জিনার মধ্যে লিপ্ত হইয়া গেছো। আমার নবীর অনুসরণ করবা তো আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। অল্প কিছু সময় কিছু দিন মুজাকারা করলাম, আসলে শরীরের অবস্থা বেশ ভালো, গোলার অবস্থাও খারাপ, এই সাইড নাই আর নিয়ে গেছে, খাল বাকল গেছে, এর জন্য আওয়াজটাও মুখ থেকে ভালোভাবে বাহির করতে পারতেছি না। যতটুকু আলোচনা হইল, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবীর মহব্বত আর ভালোবাসা, নবীর অনুসরণ পরিপূর্ণভাবে নবীর অনুসরণ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।